আমি কিন্তু আপনার খুব কাছে আছি, আপনি দেখতে পাচ্ছেন না? জি না। একটু ভালো করে আশেপাশে তাকিয়ে দেখুন। আপনি না সত্যি একটা কাপুরুষ, সামনে এসে কথা বলতে ভয় পান। আমি রাখছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? কার জন্য অপেক্ষা করছেন? জি স্যার। না 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 স্যার, না মানে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি একটু বেশি লজ্জা পাচ্ছেন। অসুবিধা নেই, ইটস ওকে ইটস ওকে। জানেন তো যে প্রেম ভালোবাসা সব কিছু হচ্ছে আল্লাহর দান, স্বর্গীয় বিষয়। স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলে যায়। একজন আরেকজনকে ভালোবাসতেই পারে। আপনি স্যার এখানে কেন এসেছেন? ও, আমি 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 এসেছিলাম এখানে জমি দেখতে। ও, কোথায়? পছন্দ হয়েছে? হ্যাঁ, এই তো আমার সামনে। আসলে ভাইয়া ভাবি খুব প্রেশার দিচ্ছে আমার ঘরটা বাঁধার জন্য। জমিটা যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমার পছন্দ, কিন্তু জমির দাম যে এত চড়া সেটা আগে বুঝিনি। ও আচ্ছা, তো জমির মালিক আসেনি? গতকালকে আসবার কথা ছিল, তো আমি বায়ার কিনা সেটা পরীক্ষা করার জন্য তার অ্যাটেন্ডেন্টকে পাঠিয়েছিল। ও, আজকে নিশ্চয়ই আসবে বলেছে। এসছে এসেছে? কোথায়? আমার সামনে, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে। আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে। কেন, আপত্তি আছে? আজকে তো আমার মন হেভি ভালো তোর সাথে। মিতা, হাই, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিছু না। কিছু না বললে তো হবে না। অ্যাটলিস্ট তোকে তো আমি চিনি না, তুই না আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না? ঠিকই বলেছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, বাট বেস্ট ফ্রেন্ড হয়ে যে আমার এত বড় একটা ক্ষতি করবি, আমাকে এভাবে কাঁদাবি, সেটা আমি কখনোই ভাবিনি। আমি আমি তোকে কষ্ট দিয়েছি মানে? এসব তুই কি বলছিস? আমি তো তোকে উল্টো সুখবর দিতে এসেছি মিতা। সুখবর? আমি জানি তুই কি সুখবর দিতে এসেছিস। জানি মানে? কি জানিস তুই? একজন মানুষ একসাথে দুটি মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? ছি, একদিকে সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আর অন্যদিকে অন্য আরেকজনকে ভালোবাসার ফাঁদে ফেলেছে। না জানি কত মেয়ের জীবন সে এভাবে ধ্বংস করেছে। না, আমি তাকে ভালোবাসি না। আজকের পর আমি তার মুখও দেখতে চাই না। আমি কালকেই রেজিগনেশন লেটার জমা দেব। ওই অফিসে আর একদিনও না, একদিনও না। এক্সকিউজ মি স্যার। নীলা, কি ব্যাপার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? আমাদের মতো গরিবদের প্রবলেম লেগেই থাকে স্যার। আমি তোমাকে গতকাল কমপক্ষে 100 বার ফোন দিয়েছি, তুমি ফোন ধরনি কেন? স্যার, আপনি আর আমাকে কোনোদিনও ফোন দিয়েন না। কেন, কি হয়েছে? বাসে কোনো সমস্যা? না স্যার, এটা আমার পার্সোনাল প্রবলেম।
পার্সোনাল প্রবলেম, এটা আমাকে বলা যায় না। জি না স্যার, তাছাড়া আপনি যেদিন অফিসে জয়েন করেছিলেন সেদিন তো আপনিই বলেছিলেন অফিসে বসে কোনো প্রেম প্রীতি ভালোবাসা এইসব বিষয়ে আলোচনা করা যাবে না। হ্যাঁ বলেছিলাম আমি, কিন্তু এটা আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, আই এম দ্য ওনার। এখানে আমি কি বলবো না, কি করবো না, সেই ডিসিশন আমি নেব। দ্যাটস রাইট স্যার, আপনি আপনার জায়গা থেকে যা খুশি তাই করতেই পারেন। ইচ্ছে হলেই কাউকে ভালোবাসতে পারেন, আবার ইচ্ছে হলেই ভালোবাসার মানুষকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একজনকে কাছে টেনে নিতে পারেন। কিন্তু আপনার আমার মতো একটা মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার কিন্তু নেই। জীবনটা নাটকের স্ক্রিপ্ট না, যেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবেন। নীলা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি স্যার, এই অফিসে আমার পক্ষে আর কাজ করা সম্ভব না। এই যে আমার রেজিগনেশন লেটার, আর যদি আপনার কিছু জানার থাকে আপনার আরেক বান্ধবী মিতার কাছ থেকে জেনে নেবেন। নীলা শোনো, নীলা। আমি কি তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ বসো। এত দূরে কেন, কাছে এসো। আরো কাছে বসবো? আচ্ছা, এখানে কেন রেখেছো? সবকিছু কি মুখে বলতে হবে? বুঝে নেওয়া যায় না? বারে, না বললে বুঝবে কিভাবে? মেয়ে মানুষের মন বলে কথা, এক জনম তো দূরে থাক, শত জনমও বোঝা যায় না। আচ্ছা, তা আমার মনের কথা বোঝাতে হলে আমাকে কি করতে হবে? তেমন কিছু না, তোমার হাতটা বাড়িয়ে দাও, তাহলে বুঝতে পারবো কেন ডেকেছো। তুমি জানো যে আমাদের কোনো ছোট বোন নেই। আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখি। তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে আমি চিন্তাও করতে পারি না, কোনো দিনও না। তাই তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আমি আমি সত্যি নীলাকে ভালোবেসেছিলাম, আর এখনো ভালোবাসি। আমার যদি বিয়ে করতেই হয়, আমি তাহলে নীলাকেই বিয়ে করব, আর কাউকে না। তুমি মানে আমি তো কিছু, আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? স্বপ্ন না, ছুঁয়ে দেখুন। এই দেখুন না, বল দেখো। ভাইয়া ওর হাতটা ধরো না। দোস্ত, একেই বলে সত্যিকারের সারপ্রাইজ। তুই মিতাকে সারপ্রাইজ দিতে চেয়েছিস, সেই মিতাই আজ তোকে সারপ্রাইজ দিল। আমরা কিন্তু ইতিমধ্যে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। এখন তোর এই বোনটাকে তোর হেফাজতে রেখে যাচ্ছে। আগামী 3 মাসের মধ্যে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেবো,
তারপর সোজা ওকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। আরেকটা কথা, মিষ্টি ভরা দুষ্টুমিও মাঝে মাঝে জীবনের গতিতে ছন্দপতন ঘটায়, কথাটা মনে রাখিস। ভালো থাকিস, আর আমাদের জন্য দোয়া করিস। আর শোন, ভালো করে দেখে রাখবি। আসি রে, চল, চলো বাই আসি। বাই।